সুখদা রানী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানিয়ে আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি শেয়ার করব অঙ্গনওয়াড়ি দিদিরা কিভাবে তাদের অঙ্গনওয়াড়ি সেন্টারে জানুয়ারি মাস 2025 সালের জানুয়ারি মাসের তৃতীয় সোমবারে যে ইসিসি ডে, সেই ইসিসি ডে কীভাবে পালন করবেন। দেখুন, আমি একটা সরকারি চিঠির বয়ান আপনাদের দেখাই। তো এখানে পুরোটা আমি পড়ছি না, এখানে যেটা লেখা রয়েছে অ্যাজ ডাইরেক্টেড দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট দ্য থিম বেসড অ্যাক্টিভিটি প্ল্যান ইত্যাদি। তো দেখুন, এখানে আসলটুকু আমি বলছি। মান্থলি ইসিসি ডে তৃতীয় সোমবার জানুয়ারি 2025 সালের জন্য, অর্থাৎ 20/1/2025 সালে অঙ্গনওয়াড়ি সেন্টারে যে মান্থলি ইসিসি ডে পালন করা হবে সেটারই থিম ঠিক করা হয়েছে ইম্পর্টেন্স অফ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। ইম্পর্টেন্স অফ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট 3 থেকে 6 বছরের শিশুদের নিয়ে এবং তাদের অভিভাবকদের নিয়ে করতে হবে। দেখুন, শৈশবে বিকাশের গুরুত্ব, বাংলা করলে শৈশবে বিকাশের গুরুত্ব, মানে এই ইম্পর্টেন্স মানে হচ্ছে গুরুত্ব, অফ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট অর্থাৎ শৈশবে বিকাশের গুরুত্ব। গুরুত্ব ইম্পর্টেন্স, আর্লি চাইল্ডহুড মানে শৈশবের, ডেভেলপমেন্ট মানে বিকাশ বা উন্নতি। তাহলে শৈশবে বিকাশের গুরুত্বের উপর, এই থিমের উপরে আমাদের জানুয়ারি মাসে অঙ্গনওয়াড়ি সেন্টারে যে ইসিসি ডে পালন করা হবে সেটা কিভাবে পালন করা হবে। দেখুন, এখানে যে গাইডলাইন আমাদের দেওয়া হয়েছে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো একটু দ্রুততার সঙ্গে আমরা একটু দেখে নেব। যদি আপনাদের মনে হয় যে ভালো করে অনেকক্ষণ ধরে পড়ে দেখবেন, ভিডিও পজ করে আপনারা অবশ্যই পড়ে দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন, এখানে প্রথম রয়েছে অধিবেশনের রূপরেখা। তো অ্যাক্টিভিটিগুলো কি আছে, সময়সেবা এবং প্রয়োজনীয় উপকরণগুলো আমরা একবার চট করে দেখে নিই। অ্যাক্টিভিটি হচ্ছে অভ্যর্থনা ও মজার খেলা, তার সময়সীমা নিরূপণ করা হয়েছে 5 মিনিট। প্রয়োজনীয় উপকরণ কাগজের চিরকুট, উলের বল, কাঁচি। আরেকটি অ্যাক্টিভিটি যেটা প্রদর্শন ও চর্চা, শৈশবে বিকাশের গুরুত্ব নিয়ে গপ্পসপ্প, তার সময়সীমা 30 মিনিট। উপকরণ ব্লক, বাটি, ছোট কাপ বা গ্লাস। তারপরের অ্যাক্টিভিটি অভ্যাস, 15 মিনিট সময় নিয়ে এটা করতে হবে। খেলাগুলো করতে প্রয়োজনীয় জিনিস, এই খেলার করার জন্য যা প্রয়োজনীয় জিনিস সেইগুলো। অধিবেশনের সমাপ্তি 10 মিনিট, এখানে কোনো উপকরণ নেই, শুধুমাত্র আলোচনা। অভ্যর্থনা কিভাবে করতে হবে, সময়সীমা 5 মিনিট। দেখুন, এখানে বিস্তারিতভাবে কোন অ্যাক্টিভিটি কিভাবে করতে হবে সেটা বলা আছে। আমরা একবার চট করে দেখে নিই কিভাবে করতে হবে। সবাইকে স্বচ্ছন্দ বোধ করানোর জন্য প্রাথমিক কিছু আলাপচারিতা করে নেবেন। প্রত্যেকবারই আমরা এইরকম উপদেশ পেয়ে থাকি, আপনারা অভ্যস্ত এবং জানেন। অভিভাবকদের সঙ্গে যে শিশুরা এসেছে তারা নিজেদের পছন্দ মতো 4টি কোণে খেলায় ব্যস্ত থাকবে এবং সহায়িকা তাদের দেখাশোনা করবেন। উপস্থিত সকল অভিভাবককে বৃত্তাকারে বসতে অনুরোধ করবেন এবং কর্মী নিজেও তাদের সঙ্গে বসবেন। প্রত্যেক অংশগ্রহণকারী একে অপরের সঙ্গে পরিচিত হবেন। মোটামুটি গতানুগতিকই এই অভ্যর্থনা সভা, যেটা 5 মিনিট ধরে আমরা করব, সেটা গতানুগতিক প্রত্যেকবারের মতো এবারও সেই রকমই করা হবে। খেলা শুধু খেলা নয়, খেলা দিয়ে শেখা যায়। দেখুন, এটা কেমন মজার খেলা। কর্মী অভিভাবকদের সঙ্গে একটি মজার অ্যাক্টিভিটি করবেন। অঙ্গনওয়াড়ি দিদিগিনি তিনি অভিভাবকদের সঙ্গে এই অ্যাক্টিভিটি করবেন। কিভাবে করবেন দেখুন, কতগুলি কাগজের চিরকুটে কিছু আনন্দের মুহূর্ত এবং দুঃখের মুহূর্ত লিখবেন। যেমন আনন্দের মুহূর্ত, যেমন কথা বলা, গল্প বলা, আচ্ছা, পুষ্টিকর খাবার খাওয়ানো, যত্ন করা, সময় কাটানো, বেড়াতে নিয়ে যাওয়া, খেলা করা, গান শোনানো, ভালোবাসা, উৎসাহ দেওয়া। আর দুঃখের মুহূর্ত, মারধর, বকাবকি, শিশুর সামনে ঝগড়া করা। এমন কিছু মুহূর্ত, আনন্দের মুহূর্ত, দুঃখের মুহূর্ত লিখবেন চিরকুটে। তারপরে দেখুন কি বলছে, এই দেখুন তারপরে যেটা রয়েছে সেটা আমরা একবার দেখে নিই কি বলছে। এই অ্যাক্টিভিটি করবার জন্য অভিভাবকদের গোল করে বসতে বলবেন। যে কাগজগুলিতে আনন্দের মুহূর্ত লেখা আছে সেগুলি কর্মী একে একে অভিভাবকদের দেবেন। তারপর একটি উলের বল দিয়ে একটি জাল তৈরি করে, উলের বল দিয়ে একটি জাল তৈরি করতে বলবেন। কর্মী প্রথমে উলের বলটি একজন অভিভাবকের হাতে দেবেন। তিনি আনন্দের মুহূর্ত লেখা কাগজ পেয়েছেন, যিনি আনন্দ মুহূর্ত লেখা কাগজ পেয়েছেন তাকেই এটি বলটি দিতে হবে। তিনি উলের এক প্রান্তে হাতের আঙুলে জড়িয়ে উলের গোলটি গোলে বসা সামনের আর একজন অভিভাবকের হাতে দেবেন। এইভাবে একজন আরেকজনের হাতে দিতে দিতে দেখা যাবে সকলের হাতে উল ধরা আছে এবং তা দিয়ে একটি জালের আকার নিয়েছে। সকলকে বলবেন যেন আঙুলে
জড়ানো উল খুলে না যায়, অর্থাৎ প্রত্যেকেই আঙুলে উলটাকে জড়িয়ে নেবেন। প্রথম যিনি অভিভাবক নেবেন তিনি উলের এক প্রান্ত জড়াবেন, তারপরে যার হাতে দেবেন তিনিও এক প্রান্ত আঙুলে জড়িয়ে নেবেন, যেন আঙুলে জড়ানো উল খুলে না যায়। সকলে টান টান করে ধরুন। জালটি টান টান হলে সকলের উদ্দেশ্যে বলুন যে এখানে আমরা জালটিকে শিশুর বিকাশের প্রতীক হিসাবে ব্যবহার করছি, এবং দেখুন এক্ষেত্রে শিশু আনন্দের মুহূর্তগুলো পেয়েছে বলেই তার বিকাশ ভালোভাবে হয়েছে। এবার তিনজন অভিভাবককে দুঃখের মুহূর্ত লেখা কাগজগুলো দিন এবং একে একে এসে তাদের উলের জালের একটি করে প্রান্ত কাঁচি দিয়ে কেটে দিতে বলুন। একটু একটু করে জালটি ঢিলে হতে থাকবে এবং অভিভাবকদের বলবেন শিশুকে ভালোবেসে যত্ন করলে, শিশুর সঙ্গে খেলা করলে সে আনন্দ পায় এবং সেক্ষেত্রে তার শেখারও অনেক সুযোগ থাকে। আর যদি শিশুকে বকাঝকা করা হয়, তার সামনে ঝগড়া করা হয়, তবে তার মনের উপর চাপ পড়ে এবং সে এমন পরিস্থিতিতে দুঃখ পায়, আর সেক্ষেত্রে শিশুর শেখার সুযোগও কমে যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি তাও বুঝতে অসুবিধা থাকে প্লিজ আপনারা এটা পজ করে দেখে ভালো করে পড়ে নিন। তারপরে দেখুন কি বলছে, প্রদর্শন ও চর্চা। দেখুন, প্রদর্শন ও চর্চা। শৈশবে বিকাশের গুরুত্ব নিয়ে গপ্পসপ্প, সময়সীমা 5 মিনিট। অভিভাবক অ্যাক্টিভিটি শেষে আপনি অভিভাবকদের উদ্দেশ্যে নিম্নলিখিত প্রশ্নগুলো করতে পারেন। কি প্রশ্ন করতে হবে অঙ্গনারী দিদিকে? প্রথম যেটা বলছে সেটা, শিশু যাতে ভালোভাবে বেড়ে উঠতে পারে তার জন্য আপনারা বাড়িতে তার সঙ্গে কি কি করেন? অভিভাবকদের এই প্রশ্ন করা যেতে পারে। তার উত্তর কি তারা দিচ্ছেন সেটা আপনি শুনবেন। শিশুর সঙ্গে কি রোজ খেলেন? কি কি খেলেন? শিশুর সঙ্গে তার অভিভাবক, মা বাবা, দাদু ঠাকুমা যেই অঙ্গনওয়াড়ি সেন্টারে আসবেন না কেন তাদেরকে প্রশ্ন করতে হবে যে আপনি কি শিশুর সঙ্গে খেলেন? যদি খেলেন তো কি খেলেন? অভিভাবকদের থেকে উঠে আসা বিভিন্ন উত্তর শোনার পর আপনি বলবেন শিশুর জন্মের প্রথম 6 মাস তার জন্য কেন এত গুরুত্বপূর্ণ সেটি আমরা আরও একটি অ্যাক্টিভিটির মধ্য দিয়ে বোঝার চেষ্টা করব। কিভাবে করাবেন? আপনি অভিভাবকদের দুটো দলে ভাগ করে প্রত্যেকটি দলে কিছু ব্লক দেবেন। প্রত্যেকটি দলকে একটি করে উঁচু ও মজবুত টাওয়ার তৈরি করতে বলবেন। প্রথম দলের ক্ষেত্রে বলবেন সবচাইতে ছোট ব্লকগুলি নিচে রেখে তার উপর তুলনামূলক বড় ব্লকগুলি রেখে রেখে একটি টাওয়ার বানাতে। আর দ্বিতীয় দলকে বলবেন সবচেয়ে বড় ব্লকগুলো নিচে রেখে তার উপর মাঝারি ও ছোট ব্লকগুলো সাজিয়ে একটি টাওয়ার তৈরি করতে। দেখুন, তুলনামূলক বড়গুলো রাখতে হবে, প্রথম দলকে বলতে হবে তুলনামূলক বড়গুলো রেখে একটি একটি বানাতে, আর দ্বিতীয় দলকে বলতে হবে সবচেয়ে বড় ব্লকগুলো নিচে রেখে তার উপর মাঝারি, ছোট, এইরকম। তো খেয়াল করুন, সবচাইতে ছোট ব্লকগুলোকে নিচে রাখতে হবে, তার উপর বড়গুলো সাজাতে হবে। এটা একটা দল করবে, আর একটা দল করবে বড়গুলোকে নিচে রাখবে, তার উপরে আস্তে আস্তে ছোট হবে। দুটো কিন্তু উল্টো, বিপরীত। আচ্ছা, তারপরে যখন দুটো দলেরই টাওয়ার তৈরি করা হয়ে যাবে তখন আপনি সকলকে দুটো টাওয়ারের মধ্যে কোনটি মজবুত সেটা দেখতে বলবেন। এক্ষেত্রে স্বাভাবিকভাবেই দ্বিতীয় দলের তৈরি করা টাওয়ার বেশি মজবুত হবে। দেখুন, এটা হয়ে গেল। হওয়ার পরে তারপর দেখুন কি বলছে, এটা হওয়ার পরে প্রথম দলের তৈরি করা টাওয়ারটি মজবুত হবে না, কারণ প্রথম দলকে বলা হয়েছিল সবচেয়ে ছোট ব্লকগুলো নিচে রাখতে আর বড় ব্লকগুলোকে তার উপর রাখতে। তাই তৈরি করার কিছুক্ষণের মধ্যে টাওয়ারটি পড়ে যাবে, কারণ প্রথম দলের তৈরি করা টাওয়ারের ভিত দুর্বল। দেখুন, এখানে যে শিক্ষা আমরা পাচ্ছি, ভিত যদি দুর্বল হয় তাহলে ভবিষ্যতে কিন্তু দুর্বল হয়ে ভেঙে পড়বে। আর দ্বিতীয় দলের ক্ষেত্রে তাদের তৈরি করা টাওয়ারটি মজবুত হবে, তার কারণ তারা বড় ব্লকগুলোকে নিচে রেখে তার উপর মাঝারি ও ছোট ব্লকগুলোকে বসিয়েছে, অর্থাৎ তাদের ভিত মজবুত। তাই এক্ষেত্রে টাওয়ারটি পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। এই শিক্ষা আমরা পেলাম, ভিত মজবুত হলে ভবিষ্যৎ সুরক্ষিত হবে। তারপরে দেখুন কি বলছে, এই অ্যাক্টিভিটি শেষে আপনি অভিভাবকদের বলবেন টাওয়ারকে মজবুত করতে হলে সবার আগে দরকার তার ভিত মজবুত করা। যদি ভিত মজবুত না হয় তবে টাওয়ারের উঁচু হওয়া সত্ত্বেও সেটি ভেঙে পড়তে পারে। তারপরে যেটা বলতে হবে, টাওয়ার তৈরির অ্যাক্টিভিটির মতোই জন্মের পর প্রথম 6 বছরে শিশুর বিকাশের ভিত যত মজবুত হবে তত সে ভবিষ্যৎ জীবনে সফল হবে। আচ্ছা, এর আগে হয়তো 6 বছরটাকে আমি 6 মাস বলে ফেলেছি, মাফ করবেন। আমি একটু দেখে নিই কেমন যেন মনে হচ্ছে। দেখুন, শিশুর জন্মের পর তার 6 বছর পর্যন্ত এত গুরুত্বপূর্ণ কেন, এটা হয়তো
আমি ভুল করে 6 মাস বলে ফেলেছিলাম কিনা মনে পড়ছে না, একটু মার্জনা করবেন। দেখুন তারপরে কি বলছে, টাওয়ার তৈরির অ্যাক্টিভিটির মতোই জন্মের প্রথম 6 বছর শিশুর বিকাশের ভিত যত মজবুত হবে তত সে ভবিষ্যৎ জীবনেও সফল হবে। নিচের রোজকার কিছু বাড়ির কাজের উদাহরণ দেওয়া হলো, যা আপনি অভিভাবকদের সঙ্গে আলোচনা করবেন এবং তাদের জানাবেন যে বাড়ির এই কাজগুলোর মধ্যে শিশুকে যুক্ত করলে তার সব ধরনের বিকাশ ঘটে। বাজার থেকে আনা কড়াইশুঁটির খোসা ছাড়ানোর সময় শিশুকে সেই কাজে যুক্ত করা যায়, এর ফলে শিশুর পেশির বিকাশ ঘটে। এছাড়া 5-6 বছর বয়সী শিশুকে কড়াইশুঁটির দানাগুলো দিয়ে গুনতে বলা যেতে পারে। শিশুকে স্নান করানোর সময় কোনটি জলে ডুবে যায়, কোনটি জলে ভাসে সেটি তাকে দেখানো যেতে পারে। বিভিন্ন জিনিস দিয়ে পরখ করে দেখতে দেওয়া যায় কোন বস্তুটি জলে ডুবে যাবে এবং কোন বস্তুটি ভেসে ওঠে। জামা কাপড় ভাঁজ করার সময় শিশুকে কিছু জামা কাপড় ভাঁজ করতে দেওয়া যেতে পারে। শিশুর বিভিন্ন রঙের জামাগুলোকে আলাদা করতে দেওয়া যায়, তার ফলে শিশুর মধ্যে রঙের ধারণা তৈরি হবে। এছাড়া বিভিন্ন ধরনের জামা বাছাই করতে দেওয়া যেতে পারে। রোদে শুকোতে দেওয়া কাপড় দেখিয়ে গল্পের ছলে শিশুকে বলা যেতে পারে সূর্যের তাপে কেমন করে ভেজা কাপড় শুকিয়ে যাচ্ছে। এই সব কিছু সঠিকভাবে হলেই শিশুর বুদ্ধির বিকাশ বা বৌদ্ধিক বিকাশ ঘটে। আমি মোটামুটি তাড়াতাড়ি করে আলোচনা করলাম যত দ্রুত সম্ভব। আপনাদের প্রয়োজন হলে ভিডিও পজ করে অবশ্যই আপনারা আবারও ভালো করে পড়ে নিতে পারেন। তারপরে দেখুন কি বলছে, অভ্যাস সময়সীমা 15 মিনিট। অধিবেশন শেষ করার আগে হোম বেসড প্যাকেজে যে অ্যাক্টিভিটিগুলো উল্লেখ করা আছে তার মধ্যে থেকে কিছু অ্যাক্টিভিটি সম্পর্কে অঙ্গনওয়াড়ি কর্মী অভিভাবকদের সঙ্গে আলোচনা করবেন। যদি কর্মী মনে করেন যে অভিভাবকরা এই অ্যাক্টিভিটি শিশুদের সঙ্গে কিভাবে করতে হবে সে বিষয়ে জানেন না, তাহলে তিনি নিজের শিশুদের নিয়ে খেলাগুলো খেলে অভিভাবকদের দেখিয়ে দিতে পারেন। অধিবেশন সমাপ্তি সময়সীমা 5 মিনিট। দেখুন এখানে বলা হচ্ছে কর্মশালা শেষ করার আগে অংশগ্রহণকারীদের থেকে 3-2-1 পদ্ধতিতে ফিডব্যাক নিন। প্রত্যেকবারের মতো 3টি জিনিস যা শিখলেন, 2টি জিনিস যা আপনাদের করতে হবে, 1টি জিনিস যা আপনি অন্যান্য অভিভাবকদেরও জানাতে চান। একে একে তাদেরকে বলতে বলুন। মানে 3টে জিনিস যা অভিভাবকরা শিখলো, 2টো জিনিস যা অভিভাবকরা করবেন বাড়িতে এবং 1টি জিনিস যা অন্য ওদের বলবেন করতে। এটা তাদের কাছ থেকে জানতে চাইতে হবে। এবার অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সবাই মিলে হাততালি দিয়ে কর্মশালাটি শেষ করুন। তো মূল ইসিসি ডের অধিবেশন এইভাবে আমরা শেষ করব। তারপর আমরা একটু বিভিন্ন ক্যালেন্ডারে অভিভাবকদের জন্য যে ক্যালেন্ডার, প্রথম সপ্তাহের জন্য যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারে অভিভাবকরা কি করবেন। তো দেখুন শিশুদের সঙ্গে কি করবেন এখানে ইউনিসেফ থেকে শেয়ার করা হয়েছে। এটা অবশ্যই অভিভাবক যারা আছেন তাদেরকে জানাতে হবে। তো দয়া করে আপনারা এটা অভিভাবকদের মধ্যে জানাবেন। তো প্রথম যে সপ্তাহ সেই সপ্তাহে দেখুন দিন, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিনে কি কি করতে হবে এখানে সম্পূর্ণ রয়েছে। যেমন একটি আমি বলে দিচ্ছি, প্রথম দিন যেটা খেলাটা খেলতে হবে ফুলের খেলা, উপকরণ হচ্ছে জামার বোতাম খোলা ও লাগানো। ঠিক দ্বিতীয় দিনে এরকম রয়েছে, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ দিনের জন্য রয়েছে। তো এই কাজগুলো তাদের সঙ্গে শেয়ার করতে হবে। আপনারা দয়া করে একটু ভিডিও পজ করে দেখে নেবেন, নইলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। দ্বিতীয় সপ্তাহেও দেখুন দিন, প্রথম দিন থেকে ষষ্ঠ দিন রয়েছে এবং এখানে প্রথম দিনের খেলা রয়েছে লুকোচুরি খেলা। প্রয়োজনীয় উপকরণ বলছে কোনগুলো জলে ভাসে, কোনগুলো ডুবে যায়, পাতা ইত্যাদি। তো উপকরণ নিয়ে কাজ যেগুলো আছে, আমাদের উপকরণ নিয়ে যদি কিছু কাজ থাকে সেগুলোও কিন্তু এখানে শেয়ার করা হয়েছে, একবার দেখে নেবেন। তারপরে দেখুন গান রয়েছে, গলাটা তোর লম্বা জিরাফ, গল্প হচ্ছে হাতি ইঁদুর ইত্যাদি বিভিন্ন রকম রয়েছে, কথোপকথন রয়েছে। এগুলো আপনারা প্লিজ ভিডিও পজ করে একবার একটু দেখে নেবেন। তৃতীয় সপ্তাহে দেখুন খেলাটা রয়েছে একটি ছক্কা ফেলো, প্রথম দিনের জন্য, এরকম প্রত্যেক দিনের জন্যই রয়েছে। ষষ্ঠ দিনে রয়েছে কিতকিত খেলা, ষষ্ঠ দিনের উপকরণ নিয়ে কাজ, আঁকা ও হাতের কাজের মধ্যে রয়েছে চিরকুটের খেলা। চতুর্থ সপ্তাহের জন্য দেখুন আবারও রয়েছে, ভিডিও পজ করে দয়া করে আপনারা একটু দেখে নেবেন এবং এখানে যে গান, গল্প এবং কথোপকথন রয়েছে সেগুলো একটু দেখে নেবেন। সেই সঙ্গে আপনাদের অনুরোধ করব যে এটা ভিডিও পজ করে একটু দেখে নেবেন। শিশুকে মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখার জন্য সঠিকভাবে কথোপকথন করতে
পারা সামাজিক জীবনের একটি বড় দক্ষতা, যাতে আমরা সচরাচর নজর দিই না। তাই শিশুর সঙ্গে এটা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে অভ্যাস করা উচিত, যেমন আজ স্কুলে মজা করলে, অনুষ্ঠান বাড়িতে কি কি করেছো, ছুটিতে তুমি কোথায় যেতে চাও, ইত্যাদি। আরও যে কথাগুলো রয়েছে দয়া করে একবার একটু পড়ে নেবেন, এবং এগুলো কিন্তু অভিভাবকদের সঙ্গে শেয়ার করতে হবে বা অভিভাবকদের জানাতে হবে। তারপরে দেখুন, এখানে কিছু ফোন নম্বর দেওয়া রয়েছে। আপনার এলাকায় কোনো শিশু কি বিপন্ন? যদি কিছু থাকে তাহলে আপনারা এই নাম্বারে ফোন করে জানাতে পারেন। তারপরে দেখুন, আরও কিছু রয়েছে প্রাক প্রাথমিক শিশুর সাথে করা যায় এমন কিছু কাজ, ভিডিও পজ করে আপনারা একটু দেখে নেবেন। এইটা আরও রয়েছে, সেগুলো আমি একটু আপনাদের দেখিয়ে দিতে চাইবো। ভিডিও পজ করে কাইন্ডলি আপনারা একটু দেখে নেবেন, দেখে নিয়ে এগুলো অভিভাবকদের সঙ্গে শেয়ার করবেন বা তাদেরকে জানাবেন। দেখুন, এই একাধিক রকম উপদেশ এখানে দেওয়া রয়েছে, এগুলো দয়া করে আপনারা একটু দেখে নেবেন। সবটাই পড়ে বলতে গেলে বেশ দেরি হয়ে যাবে, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আপনারা যখন হোক সময় মতো ভিডিওটা দেখে ভিডিও পজ করে এগুলো একবার একটু পড়ে নিয়ে অভিভাবকদের সঙ্গে শেয়ার করবেন বা তাদের জানাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই রকমভাবে আমাদের 2025 সালের জানুয়ারি মাসের ইসিসি ডে, যেটা তৃতীয় সোমবার 20 জানুয়ারি 2025 বা 20 জানুয়ারি 2025-এ অঙ্গনওয়াড়ি সেন্টারে আমাদের করতে হবে, সেই কাজগুলোর মোটামুটি আমি তাড়াতাড়ি করে একটা ধারণা দিলাম। আপনারা যদি আরও বোঝার দরকার থাকে, ভিডিও পজ করে প্রত্যেকটা পাতা পড়ে দেখে নিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর একটি গুরুত্বপূর্ণ কথা, পোষণ ট্র্যাকারের বিভিন্ন আপডেট নিয়ে আমি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও এই চ্যানেলে আপলোড করেছি। বর্তমানে যে সমস্ত সুবিধে এবং অসুবিধা পোষণ ট্র্যাকার নিয়ে আছে বা আগেও ছিল, তা যদি আপনাদের জানার দরকার থাকে দয়া করে ভিডিও ডেসক্রিপশন বক্সটা ভিজিট করবেন, এবং একদম শেষে এন্ড স্ক্রিনে এই ভিডিওগুলো রয়েছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর যারা চ্যানেলে নতুন, প্লিজ এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।